লাকি যে হোটেলটা বুক করেছিল সেই হোটেলটা ভারতবর্ষের অন্যতম নামকরা হোটেল জানার পর লাকির সম্বন্ধে সোমলতা আর তার বোনেদের ধারণা পুরোপুরি পাল্টে গেল। এসবের মধ্যে সোমলতার মাথায় একটা প্ল্যান এলো। সোমলতা ওনার বোনেদেরকে সেই কথাটাই বললেন, আমি ভাবছি চারুকে বলবো এবার লাকির সঙ্গে বন্ধুত্ব করতে। হয়তো লাকি চারুকে এখন পাত্তা দেবে না, কিন্তু চারুর একবার চান্স নেওয়া উচিত। তা না হলে সারা জীবন আফসোস করবে আর আমাদেরও আকাশকে সহ্য করে যেতে হবে। সোমলতা আর ওনার বোনেরা তার সম্বন্ধে কি ভাবছে সেই বিষয়ে লাকির কোনো ধারণাই ছিল না। সে একবারও চেষ্টা করেনি নিজের কত ক্ষমতা আছে সেটা সোমলতা আর তার বোনেদের কাছে প্রমাণ করার। লাকি রাধিকার সঙ্গে খুব ভালো আছে এবং নিজেদের ইচ্ছে মতন দিন কাটাচ্ছে। রাধিকার এতদিনের পরিশ্রম সফল হয়েছিল। সে পড়াশোনায় যতটুকু পিছিয়ে গেছিল সেটুকু রিকভার করতে পেরেছে। এতদিন ব্যস্ততার পর এখন রাধিকার কাছে লাকিকে দেওয়ার মতন প্রচুর সময় আছে। আজ সকালের ক্লাসে লাকি আর রাধিকা দুজনেই গেল না। তারা কাছেই একটা মার্কেটে ঘুরতে গেছে। অনেক দিন বাদে ওরা দুজনে রিল্যাক্সড হয়ে বাজারে ঘুরছে। দুজনে একটা আইসক্রিমের দোকানের কাছে এলো। দোকান থেকে রাধিকা একটা আইসক্রিম কিনলো। লাকি রাধিকাকে বলল, আমি আন্টির হোটেলের বুকিং আরও কিছুদিন বাড়িয়ে দিয়েছি। এমনিতে তো ওনার কলকাতা আসা হয় না, তাই ভাবছিলাম এই শহরটা ওনাকে আরেকটু ঘুরিয়ে দেবো। এই কথা শুনে রাধিকা খুব খুশি হলো। তার মুখে হাসি ফুটে উঠল। রাধিকাকে হাসতে দেখে লাকির মনটাও হালকা হয়ে গেল। লাকি যে তার মায়ের জন্য এতটা চিন্তা করছে সেটা দেখে রাধিকার লাকির প্রতি সম্মান আর ভালোবাসা আরো বেড়ে গেল। রাধিকা একটু চিন্তিত হয়ে লাকিকে বলল, আমি 3-4 দিন মায়ের সঙ্গে দেখা করতে যেতে পারিনি। কি জানে মা একা একাই কলকাতা ঘুরছে কিনা। আসলে যশোদাই রাধিকাকে বারবার দেখা করতে আসতে মানা করেছিলেন, কারণ সে চাইতো না রাধিকার পড়াশোনার কোনো ক্ষতি হয়। তার জন্য যদি রাধিকার ক্লাস মিস হয় বা কোনো কারণে পিছিয়ে পড়ে তাহলে যশোদার নিজের খুব খারাপ লাগতো। রাধিকার এই কথা শুনে লাকি বলল, তুমি একদম চিন্তা করো না, আমি এই কথা ওয়াসিমকে আগেই বলে রেখেছিলাম। তাই ও 2-3 জন মহিলার সঙ্গে ওনার কলকাতা ঘোরার ব্যবস্থা করে দিয়েছে। উনি দিব্যি ওনাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। রাধিকা লাকিকে খুব বিশ্বাস করে। ও জানে লাকি যদি কোনো একটা কাজে হাত দেয় তাহলে সেটা সম্পূর্ণ না করে ছাড়ে না। তাই খুব নিশ্চিন্ত হয়ে হাসি মুখে রাধিকা লাকিকে বলল, তোমার কাছে তো সবকিছুরই সলিউশন আছে, তাই না? আজ লাকি রাধিকার থেকে চোখ ফেরাতে পারছে না। রাধিকার দুটো বিনুনি বেঁধে আছে আর তাকে খুব সুন্দর লাগছে। লাকি রাধিকার চোখে চোখ রেখেই বলল, খুব গরম লাগছে, দাও একটু আইসক্রিম খাই। লাকি রাধিকার খাওয়া আইসক্রিম থেকে খানিকটা নিজেও খেলো। রাধিকা একটু লজ্জা পেল, কিন্তু লাকিকে না করতে পারল না। একটু পরেই রাধিকার লজ্জা তার রাগে বদলে গেল, কারণ লাকি একটু আইসক্রিম খাবে বলে রাধিকার পুরো আইসক্রিমটাই খেয়ে নিল আর রাধিকাকে ফেরত দিল শুধু কাঠি। আর লাকির ওপর অভিমান হলো। রাধিকা ভাবল লাকি বোধহয় সত্যি মেয়েটাকে চেনে, কিন্তু তার কাছে লুকোচ্ছে। লাকি সত্যিই মেয়েটাকে চিনত না, কিন্তু রাধিকার মুখে রাগ দেখে লাকির মজা লাগলো। লাকি চোখ ফিরিয়ে নেওয়ার পর মেয়েটা আবার ওদের দিকে দেখতে থাকলো। এবার রাধিকা সত্যি অভিমান করে লাকিকে বলল, তুমি চেনো না বলছো, আর ও সমানে তোমাকেই দেখে যাচ্ছে, কেন বলো তো? রাধিকার কথা শুনে লাকি আবার মুখ ফিরিয়ে দেখলো মেয়েটা তার দিকে তাকিয়ে আছে। লাকিকে দেখে আবার মেয়েটা মুখ ঘুরিয়ে নিল। এবার লাকি ওদিকেই তাকিয়ে থাকলো। কিছুক্ষণ বাদে মেয়েটার তাদের দিকে চোখ ফেরাতেই লাকির কাছে ধরা পড়ে গেল। লাকি লক্ষ্য করলো মেয়েটা খুব গম্ভীরভাবে ওদের দুজনকে দেখছে। লাকি রাধিকাকে জ্বালানোর জন্য হেসে বলল, আমার মনে হয় আমাকে ওর খুব হ্যান্ডসাম লেগেছে, তাই ও আমার দিকে বারবার তাকাচ্ছে। এই কথার উত্তরে রাধিকা রেগে গিয়ে লাকিকে বলল, আচ্ছা তাহলে তুমি আমার সঙ্গে কি করছো? যাও না ওই মেয়েটার কাছে, আমার তো মনে হচ্ছে তোমার ওই মেয়েটাকে খুব ভালো লেগেছে। রাধিকাকে রাগতে দেখে লাকি আরো মজা পেয়ে গেল। আসলে রাধিকার আজ লাকিকে আরো বেশি করে ভালো লাগছে, তাই মনে মনে ওর ভয় হলো কেউ যেন ওর থেকে লাকিকে কেড়ে না নেয়। লাকি রাধিকার কাছে এসে কানে কানে বলল, রাধিকা তুমি কি সত্যি আমাকে নিয়ে এতটা ভাবো? এবার রাধিকা সত্যি রেগে গেল। সে লাকির মুখের দিকে তাকিয়ে বলল, কে বললো আমি তোমার কথা ভাবি? আমি তো তোমার কেউ নই। তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, এরকম তো কোনো কথা নেই যে তোমার আমাকে ভালো লাগতেই হবে। যদি ওই মেয়েটাকে তোমার ভালো লাগে তবে তুমি ওর সঙ্গে যাও, আমি হস্টেলে ফিরে যাচ্ছি। এই কথা বলে রাধিকা অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো। লাকি বুঝলো এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রাধিকাকে আর রাগানো ঠিক নয়। রাধিকা সত্যি যদি রেগে চলে যায় তাহলে ও কি করবে? লাকি তাড়াতাড়ি 2 হাত বাড়িয়ে রাধিকার পথ আটকালো আর ওর হাত ধরে বলল, রাধিকা তুমি অচেনা একটা মেয়ের সঙ্গে তোমার তুলনা করছো কেন? তুমি এত বোকা আমি তো জানতাম না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি?
আমার মনের সবটা জুড়ে শুধু তুমি আছো। লাকির কথা শুনে রাধিকার মনটা আবার নরম হয়ে গেল। সে লাকির কাছে এসে বলল, সত্যি তো? উত্তরে লাকি রাধিকাকে বলল, হ্যাঁ সত্যি, আর এই নিয়ে তোমার মনে কোনো সন্দেহ থাকাই উচিত না। তুমি এক্ষুনি জিজ্ঞাসা করছিলে না আমি মেয়েটার ব্যাপারে কি ভাবছি? তুমি নিজেকে আয়নায় দেখো, দেখবে তুমি ওর থেকে অনেক বেশি সুন্দর। ও যদি গাঁদা ফুল হয় তবে তুমি অর্কিড। কিন্তু তুমি যে ওকে দেখে হিংসেতে জ্বলছিলে, এটা আমার বেশ মজা লাগছিল। রাধিকা লাকির মুখে হাত চাপা দিয়ে তার কথাটা মাঝপথে আটকে দিল আর হেসে বলল, আমি ওকে দেখে কেন জ্বলবো? আমি কি তোমাকে বলেছি যে ওকে দেখে আমার রাগ হচ্ছে? কথা বলতে বলতে রাধিকা মজা করে লাকির পেটে ঘুষি মারতে শুরু করলো আর হাসতে হাসতেই লাকিকে বলল, আচ্ছা লাকি, মেয়েটাকে দেখে তোমার কেন মনে হলো যে ও তোমাকে খুব পছন্দ করে? আমার তোর চাউনি দেখে সেরকম কিছু মনে হলো না। এই কথাটা রাধিকা ঠিকই বলল, কারণ মেয়েটা ওদের দিকে গম্ভীর হয়ে তাকিয়েছিল বটে, কিন্তু দেখে মনে হচ্ছিল না যে ও লাকির প্রেমে পড়ে গেছে বা লাকিকে দেখার জন্যই ওদের দিকে তাকিয়ে আছে। লাকি রাধিকার কথায় ছদ্ম রাগ দেখিয়ে বলল, ও, তোমার আমার কথায় বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে প্রমাণ করে দেব যে আমি সত্যি কথা বলছি। আমি ওর কাছে গিয়ে ওকে সরাসরি জিজ্ঞাসা করব কেন আমাদের দেখছিল। এই কথা বলে লাকি আবার পেছন ঘুরে ওই ছোট চুলের সুন্দর মতো মেয়েটার দিকে যেতে শুরু করলো। রাধিকা দৌড়ে লাকিকে ধরে ফেললো আর তাকে বলল, লাকি যেও না, কেন যাচ্ছ তুমি? কিন্তু লাকি রাধিকার কথা শুনলো না। রাধিকা লাকির সঙ্গে এতক্ষণ মজা করছিল, কিন্তু এখন লাকি যখন সত্যিই মেয়েটার দিকে এগোতে থাকলো তখন সে অস্বস্তির মধ্যে পড়ল। রাধিকা চাইল না লাকি ওই মেয়েটার কাছে গিয়ে আবার নতুন করে ঝামেলায় পড়ুক, কিন্তু লাকি শুনলে তো। এদিকে মেয়েটা দেখলো সত্যিই লাকি তার দিকে এগিয়ে আসছে। সে ঘাবড়ে গেল। যদিও সে অনেকক্ষণ থেকে লাকির দিকে তাকিয়েছিল, কিন্তু সত্যি সত্যি লাকিকে আসতে দেখে সে ডাইনে বাঁয়ে দুদিকেই দেখতে লাগলো কোন দিকে পালানো যায়। লাকি মনে মনে মেয়েটার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল, কিন্তু লাকি জানতো যে ও কোনোভাবেই রাধিকার সঙ্গে বেইমানি করতে পারবে না। লাকি রাধিকাকে বলেছিল সে মেয়েটার থেকে অনেক বেশি সুন্দর, কিন্তু এ কথা অস্বীকার করতে পারল না যে মেয়েটাও খুব সুন্দরী। তার এক ঝলক চাউনি লাকির মনকে নাড়িয়ে দিল। লাকি ভাবলো তার কাছে এসে এই কথাটাই বলবে যে রাধিকা তার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে কেন লাকির দিকে তাকিয়ে আছে। মেয়েটার আশেপাশে কতগুলো ছেলে আড্ডা মারছিল, তারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করলো, আরে এই সুন্দরী মেয়েটা ওই চালচুলোহীন অদ্ভুত ছেলেটার দিকে তাকিয়ে আছে কেন? ওর থেকে তো আমাদের দেখতে অনেক ভালো। গ্রুপের মধ্যে আরেকটা ছেলে বলে উঠল, মেয়েটার সাজ পোশাক দেখে তো বড় ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে, আর ছেলেটাকে দেখ, জামা কাপড়ও সেরকম ভালো পরেনি, তাও কিরকম এক দৃষ্টে মেয়েটা ওকে দেখে যাচ্ছে। ছেলেগুলো কিছুতেই মেনে নিতে পারলো না যে এত সুন্দরী মেয়ে লাকির মতন একজন সাধারণ চেহারার মানুষের দিকে এইভাবে তাকিয়ে আছে। লাকি প্রায় মেয়েটার কাছাকাছি পৌঁছে যায়। মেয়েটা বুঝতে পারে না এবার কি হবে। লাকি যা ভাবছে সেটাই কি ঠিক? সত্যিই কি মেয়েটার লাকিকে এতটাই পছন্দ হয়েছে যে তার দিক থেকে মুখ ফেরাতে পারছে না, নাকি লাকির এইটা ভাবা একটু বাড়াবাড়ি হয়ে গেছে? লাকি মেয়েটার কাছাকাছি পৌঁছিয়ে তাকে কি জিজ্ঞাসা করবে, মেয়েটা কি করবে? এর পরের গল্প জানতে হলে